মাঝে মাঝে আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে, আপাতভাবে মনে হয় এই বাবা এমন তো আমি চাইনি, কিন্তু পরে গিয়ে দেখা গেল যে জিনিসটা যা হয়েছে ভালোই হয়েছে। আজকের ঘটনাটিও হচ্ছে সেই রকম। আমেরিকান সোলজার সিমেট্রি দেখতে গিয়ে বাসটা আমাদেরই ভুলে স্টপেজে না দাঁড়িয়ে একটা স্টপেজ এগিয়ে গিয়ে দাঁড়িয়েছে। আর যে জায়গায় নামলাম সেটা হচ্ছে এই জায়গাটা। আশেপাশে যত দূর দেখা যায় সবই মোটামুটি এখানে চাষবাসের ছবি, আর রয়েছে এইসব বাড়িঘরদোরগুলো। এই ছবিটা একেবারেই অচেনা একটা ছবি। আশেপাশের জমিগুলোতে দেখছি চাষবাস হচ্ছে, অথচ বাড়ি ঘরদোরগুলো একেবারে বড়লোকি। আমাদের দেশে কি হয়, যেখানে চাষবাস হয় সেখানে সাধারণত যাদের বাড়ি ঘরদোরগুলো হয় সবই কৃষকদের। আমারও মনে হয় এই অঞ্চলটিতে যেসব বাড়ি ঘরদোরগুলো রয়েছে সেগুলোও মনে হয় এখানকার কৃষকদেরই বাড়িঘর। এইসব বাড়ি ঘরদোরগুলো দেখলেই বোঝা যায় এখানকার কৃষকদের জীবনযাত্রার মান কতখানি উন্নত। আমাদের দেশে যা আমরা ভাবতেই পারি না। তবে আমাদের দেশে আজকাল পাঞ্জাব হরিয়ানার ওদিকের কৃষকরা একটু বড়লোকই বটে। রাস্তাটি ধরে যতই এগোচ্ছি ততই মুগ্ধ হচ্ছি দেখে। একেবারে আমাদের দেশের চেনা ছবি। কোথাও পুরো মাঠ জুড়ে যতদূর চোখ যায় সোনালি গমের ক্ষেত, তো কোথাও মাঠে মাঠ সর্ষে আলুর ক্ষেত। যে আমার এখানে এই পাশে রয়েছে হচ্ছে টমেটো ক্ষেত। এরপর যা দেখলাম তা যে এখানে দেখব তা আমি স্বপ্নেও ভাবিনি। সামনের এইখানে রয়েছে আপেলের বাগান। ইউরোপে আমার দেখা প্রথম আপেল বাগানের ছবি। আমার বড্ড আক্ষেপ ছিল জানেন তো, ইউরোপে এসেছি অথচ এখনও পর্যন্ত কোনো আপেল বাগান দেখিনি। আর এখানে এসে আমার সেই ইচ্ছাটাও পূরণ হয়ে গেল। এই জন্যই তো বলে যা হয় তা ভালোর জন্যই হয়।